হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনপি সায়েন্স। এবং আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা সেগমেন্ট নিয়ে। জিওমেট্রির কিছু বেসিক নিয়ে আজকে আমরা কথা বলবো। বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থী এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ কিভাবে আসে, বর্গের ক্ষেত্রফল কেন বাহুর স্কোয়ার, কিংবা সামান্তরিকের ক্ষেত্রফলকে কেন বলা হয় ভূমি গুণন উচ্চতা, রম্বসও কেন ভূমি গুণন উচ্চতা, ত্রিভুজ কেন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবং দ্য মোস্ট টাফেস্ট ফর ইউ অল স্টুডেন্ট যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে হাফ গুণন উচ্চতা গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কিভাবে আসে, আমরা এই জিনিসগুলো দেখব। আর মজার বিষয় হলো আমরা এই সবগুলা জিনিস দেখব শুধুমাত্র একটা জিনিসের উপর বেসড করে, সেটা হলো আয়তক্ষেত্র। আমরা দেখব এই সবার ক্ষেত্রফল কিভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে নির্ণয় করা যায়। তাহলে চলে আসো আমরা শুরু করি। দেখো, এটা একটা আয়তক্ষেত্র যার নাম দিলাম আমরা এ বি সি অ্যান্ড ডি। তোমরা এই বড় যেটা সেটাকে সবসময় বলে আসতেছো যে এটা দৈর্ঘ্য। আচ্ছা, আমি যদি এটাকে দৈর্ঘ্য না বলে এটাকে ভূমি বলি তাহলে তো কারো আপত্তি নাই। এবং এই ভূমিকে যেহেতু বেস বলা হয় এই জন্য বি বললাম। আর এই যে বিসি, এইটাকে আমি উচ্চতা বললাম প্রস্থ না বলে, যাতে আমি সবগুলো সূত্র একভাবে প্রমাণ করে দিতে পারি। তুমি চাইলে এটাকে প্রস্থও বলতে পারো, কোনো সমস্যা নাই। এবার দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বি গুণন এইচ আসলো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার কেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার উত্তর হলো, দেখো এই আয়তক্ষেত্রকে যদি আমরা অনেকগুলো ছোট ছোট বক্সে কনভার্ট করি, এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় বলো তো এর মধ্যে কতগুলো বক্স আছে, তুমি কি এরকম 1 2 3 4 এরকম করে সবগুলা বক্স গুনবা? না, অবশ্যই না। আমরা যে কাজটা করব, আমরা দেখব যে দৈর্ঘ্য বরাবর বা ভূমি বরাবর কয়টা বক্স আছে। 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে আমাদের বি এর মান হলো 9। আর আমাদের এই যে উচ্চতা বা প্রস্থ বরাবর কয়টা আছে? 1 2 3 4টা আছে। তাহলে আমাদের এই যে এইচ এর মান হলো 4। তাহলে তুমি গুণে দেখো, এখানে 4 নং 36টা হলো আমাদের টোটাল বক্স রয়েছে। অর্থাৎ এই ভিতরের জমিটা আমরা পেয়ে গেলাম খুব ইজিলি। এই জন্যই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আসলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, আমার আসলে এইটার প্রমাণ শেখানোর আজকে কথা না। আমরা আজকে দেখাবো কিভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ব্যবহার করে বাকি সবার ক্ষেত্রফলকে প্রমাণ করা যায়। তা এই হলো আমাদের একটা বর্গক্ষেত্র এ বি সি ডি। এই বর্গক্ষেত্রটাও আসলে একটা আয়তক্ষেত্র, কিন্তু কেমন আয়তক্ষেত্র? যার বেস আর হাইট সমান, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান। অর্থাৎ এইটা যদি বি হয় তাহলে এইটা এইচ ইকুয়াল টু হবে বি। তাহলে আমরা যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রই ব্যবহার করি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ বা দৈর্ঘ্য গুণন উচ্চতা, এটাও বলতে পারো, অথবা তুমি এটাও বলতে পারো যে দৈর্ঘ্য গুণন উচ্চতা। আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের একটা কমন মিস্টেক হয় কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হইল দৈর্ঘ্য গুণন প্রস্থ মুখস্থ করছে। এরে যদি বলা হয় দৈর্ঘ্য ইন্টু উচ্চতা তাহলেই গেছে মাথা এদিক থেকে সেদিক হয়ে। আসলে তুমি একটু ফিগারে যাও, ফিগারে গিয়ে নিজেকে নিজে প্রশ্ন করো, আয়তক্ষেত্রের প্রস্থ আর উচ্চতা কি একই জিনিস না? এই যে দেখো তো, প্রস্থ আর এটার হাইট তো একই জিনিস। সো এখন যদি আমরা এই মানগুলা বসায় দেই, এর দৈর্ঘ্য হলো বি এবং প্রস্থও হলো আসলে বি, এবং এভাবেই আমরা পেয়ে গেলাম বি স্কোয়ার। এই জিনিসগুলা তোমরা 95% স্টুডেন্টই জানো। এবার চলে আসো নাম্বার 3। নাম্বার 3 হলো সামান্তরিক। এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকের এইটা হলো ধরো ভূমি বি, আর এইটা হলো তার উচ্চতা, এই যে উচ্চতা হলো এইচ। এবং আমরা এখন প্রমাণ করব যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেমন ভূমি গুণন উচ্চতা ছিল, সামান্তরিকের ক্ষেত্রফলও তেমন ভূমি গুণন উচ্চতা কিভাবে হয় এইটা প্রমাণ করব। তার আগে আমি যদি তোমাদের একটা প্রশ্ন করি যে আয়তক্ষেত্র আর এই সামান্তরিকের মধ্যে আসলে পার্থক্যটা কি? আসলে পার্থক্যটা হলো এইটা একটা ভালো ঘর,
হ্যাঁ, মানে ঠিকঠাক আছে এরকম একটা বাড়ি, আর এইটা হলো ঝড়ের পরে বাড়িটা একটু হেলে পড়ছে, ঝড়ের পরে ঘরের অবস্থা। যদি এই দুইটা জিনিস বুঝো, তাহলে আমি যদি বলি এইটার মধ্যে যতটুকু জমি আছে এইটা তো জাস্ট একটু বেঁকে গেছে, জমি তো কোনো হেরফের হয়নি, তাহলে এইটার মধ্যেও সেম পরিমাণ জমিই হবে। অর্থাৎ একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই আয়তক্ষেত্র থেকেই যদি আমরা একটা সামান্তরিক ফর্ম করি, এটাকে ছোট একটু ধাক্কা দিয়ে এইটা ফর্ম করে ফেলি, তাহলে দুইটার ক্ষেত্রফল আসলে সেম। তাহলে অবশ্যই যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল BH থাকে, তাহলে এইটাও হবে BH। এটা হলো লজিক। এবার আসো আমরা এটার প্রমাণ দেখি। প্রমাণের জন্য আমরা যে কাজটা করব সেটা হলো এই বাহুটাকে আরেকটু বাড়ায় নিব এবং এইখানে একটা লম্ব টানবো। এবার দেখো তো একটা আয়তক্ষেত্র হলো কি না, যতটুক মার্ক করি সেখানে অবভিয়াসলি একটা আয়তক্ষেত্র এখানে আমরা পেয়ে গেলাম। এবার আমার কোশ্চেন হলো, এই আয়তক্ষেত্র আর আগের সামান্তরিকের মধ্যে সম্পর্কটা কই? খেয়াল করো, আমরা এইটুক কিন্তু এক্সট্রা আঁকছি, আবার এই পাশে সামান্তরিক থেকে একটা অংশ ছেড়ে আসছি, তাহলে অবশ্যই এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল সমান হবে, এটা ফিগার দেখেই বোঝা যাচ্ছে। যদি সমান হয় তাহলে আমি বলতে পারি আগে যে সামান্তরিক ছিল ABCD, আর এখন যদি আমি এটার একটা নাম দেই, যে এ, এই পয়েন্টটার নাম দিলাম P, এই পয়েন্টটার নাম দিলাম Q, অর্থাৎ ABCD সামান্তরিকের ক্ষেত্রফলও যা, APQD আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও হবে তাই। তাহলে আয়তক্ষেত্রের এই যে ভূমি পেয়ে গেলাম আর এই যে হাইট পেয়ে গেলাম, তাহলে এখন আমরা BH লিখে দিতে পারি, কারণ ভূমি গুণন উচ্চতা। প্রিটি সিম্পল জিনিস। জিনিসটাকে যদি একদম শর্টকাটে দেখানো হয় তাহলে জিনিসটা এরকম দেখো। যারা শর্টকাটে বোঝো, আমরা এই জায়গার অংশটা কেটে ফেলো, কেটে এনে এই জিনিসটাকেই এখন তুমি এইখানে বসায় দাও। দেখো এখন ওভারঅল তুমি একটা আয়তক্ষেত্র পাইলা নতুন, এবং এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে, এটা যদি হয় B আর এটা যদি হয় H, তাহলে BH। এই জন্যই সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণন উচ্চতা। ABCD একটা রম্বস, এইটাও সেম। আপনি এইখান থেকে কাটেন, এই অংশটাকে এইখানে আইনা বসায় দেন। এখন আপনি কি পেয়ে গেছেন বলেন? আপনি পেয়ে গেছেন একটা বর্গ, এবং এই বর্গের সবগুলা বাহুই সমান, এবং B² চলে আসবে বাহুগুলা। এটা প্রিটি সিম্পল একটা জিনিস। এরপরে চলে আসেন ত্রিভুজ। যে কোনো একটা ত্রিভুজ নেই আমরা আগে, নিলাম। আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে চাচ্ছি, এটার নাম দেই ABC। আচ্ছা, এটা তো ভূমি আর এটা তো উচ্চতা H। আমরা জানি এটার ক্ষেত্রফল হাফ গুণন B ইন্টু H, ভূমি গুণন উচ্চতা। কিভাবে আসে দেখেন, এটাকে যদি আমরা কমপ্লিট করে দেই তাহলে আপনি কি পাইলেন? আপনি ABCD একটা ABCD একটা আয়তক্ষেত্র পাইছেন, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে BH। এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই যে আয়তক্ষেত্রের যে কর্ণটা AC, এই যে AC কর্ণ, এই AC কর্ণ এই আয়তক্ষেত্রকে অর্ধেক করে দিছে। তাহলে এই এক পাশের ক্ষেত্রফলটা কত হবে? হাফ BH। এভাবেই প্রমাণ করা যায় ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার প্রশ্ন করতে পারেন, স্যার আপনি কি করছেন? আপনি ত্রিভুজ আঁকছেন সমকোণী, আপনি একটা অন্য ত্রিভুজ দিয়ে আইকা দেখান আগে। এটা চলেন দেখাচ্ছি, নেন এইটা নিয়েই কাজ করি। ওকে, তো এইটা নিয়ে কাজ করতে গেলে এইটাকেও আগে আয়তক্ষেত্র আমরা ফর্ম করে নিব। চলেন ফর্ম করি। তো আমাদের আয়তক্ষেত্র ফর্ম করা হয়ে গেল। আমাদের দরকার হলো এই যে ABC যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল বের করা। আমি একটা কাজ করি, এ বরাবর একটা লম্ব আঁকি। ওকে, আঁকলাম।
এবার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি শুধু এটা ধরেন পি, এটা ধরেন কিউ, আর এটা মনে করেন আর, এইটার দিকে দেখেন, এই যে একটা ত্রিভুজ, আর এই যে একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ কি সর্বসম, মানে এই দুইটার ক্ষেত্রফল কি সমান? অবভিয়াসলি সমান। এরিয়া অফ ত্রিভুজ এ পি বি ইকুয়াল টু এরিয়া অফ ত্রিভুজ এ বি কিউ। যদি এই ঘটনাটা ঘটে তাহলে অবশ্যই এইটাও বুঝতে পারবেন যে এই পাশে এই ত্রিভুজের এবং এই ত্রিভুজেরও ক্ষেত্রফল পরস্পর সমান। এই পুরাটা হলো আমাদের বেস বি, আর এইটা হলো আমাদের হাইট এইচ। যেহেতু এইটা আর এইটা সমান এবং এইটা আর এইটা সমান, তাহলে আমি বলতে পারি অবশ্যই যে এই ত্রিভুজটা, ত্রিভুজ এ বি কিউ প্লাস ত্রিভুজ এ কিউ সি ইকুয়াল টু হবে এই দুইটা, মানে আমি যদি নাম্বারিং করি 1 2 3, এটা 4 নাম্বার ত্রিভুজ, তাহলে এগুলো হলো 2 প্লাস 3 নাম্বার ত্রিভুজ ইকুয়াল টু 1 যোগ 4 নাম্বার ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ পি বি প্লাস ত্রিভুজ এ সি আর 1 প্লাস 4। এখন দেখেন এই পুরোটা মিলে তো একটা ত্রিভুজ আসলে এ বি সি, ত্রিভুজ এ বি সি, আর এখানে দুইটা ত্রিভুজ আছে 1 যোগ 4, এই দুইটা যদি সমান হয় তাহলে কি আমি বলতে পারি এই যে বড় একটা আয়তক্ষেত্র আছে আমার, যে আয়তক্ষেত্রটা হলো পি বি সি আর, যে আয়তক্ষেত্রটা আছে এই আয়তক্ষেত্রের অর্ধেক ক্ষেত্রফল আছে আমার ত্রিভুজে, এই জন্য ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু বিএইচ, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক, যেটা আগেও প্রমাণ হয়েছে। এবার চলে আসেন লাস্ট ওয়ান, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের কন্ডিশন ভেরি সিম্পল, তাহলে আমি আগে নাম দেই যে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহু থাকে, সমান্তরাল বাহু দুইটার নাম দেই, ধরেন এইটার নাম হইল গিয়া বি1, আর এই যে বিসি দেখতে পাচ্ছেন আপনারা, এই বিসি পুরাটার মান হইছে গিয়া বি2। এখন আমরা এইটাও প্রমাণ করার জন্য যে কাজটা করব, এখানে একটা লম্ব এঁকে নিব আগে, এবং এইখান থেকেও একটা লম্ব এঁকে নিব। এখন লম্বগুলার নাম দিয়ে দিই, এটা ধরেন পি, এটা ধরেন কিউ। এখন এই পুরা ট্রাপিজিয়াম আসলে 3টা অংশে বিভক্ত হয়ে গেল, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। 1 নাম্বার একটা ত্রিভুজ, 2 নাম্বার একটা আয়তক্ষেত্র, এবং 3 নাম্বার হলো আপনার একটা ত্রিভুজ। তাহলে আমি এই সবগুলোর ক্ষেত্রফল যদি যোগ করতে পারি তাহলে আমার প্রমাণ শেষ, অর্থাৎ ত্রিভুজ এ বি পি প্লাস আমার আয়তক্ষেত্র এ পি কিউ ডি প্লাস আবার একটা ত্রিভুজ ক্ষেত্র ডি কিউ সি। তাহলে চলেন এবার কাজ করা শুরু করি। তার আগে ছোট একটা নোটেশন আমি অ্যাড করব, যেহেতু এটা বি1 তাহলে অবশ্যই পি কিউ এর মান হবে বি1। ত্রিভুজ এ বি পি এটার ক্ষেত্রফল কত হবে? হাফ গুণন ভূমি মানে বিপি ইন্টু উচ্চতা, ট্রাপিজিয়ামের হাইট বলে দিলাম এইচ, তাহলে এখানে এইচ প্লাস এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে এইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো ভূমি গুণন উচ্চতা, তাহলে ভূমি হলো বি1 এবং উচ্চতা হলো আপনার এইচ, এবং লাস্ট আর একটা ত্রিভুজ আছে যার হাফ ইন্টু ভূমি কিউসি ইন্টু উচ্চতা এইচ। এবার দেখেন আপনার হাফ অফ এইচ সব জায়গা থেকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে হয় বিপি, যেহেতু এখানে হাফ অফ এইচ ছিল না আপনি তারপরও কমন নিছেন, তাহলে এখানে হবে টোয়াইস বি1, আর এখানে থাকতেছে শুধু আমাদের কিউসি। তো এই হলো আপনার হাফ এইচ
এবার এই ভিতরের অংশটুকুকে একটু রিঅ্যারেঞ্জ করব। দুইটা B1 আছে তো এই দুইটা B1কে একটু আলাদা আলাদা করে লিখলাম যে BP প্লাস B1 প্লাস QC, এরপর একটা B1 আমি লিখে দিলাম। এবার একটু খেয়াল করেন যে এইটা মানে কি আসলে, এই যে BP প্লাস এটাই তো B1 প্লাস QC, এই পুরোটা যোগ করলে আসলে যেটা পাওয়া যায় সেটা হলো আপনার এই যে B2, তাহলে হাফ ইন্টু H ইন্টু এটা হলো B2 আর এরপরে আছে আপনার B1। B1 আর B2 এর পরিচয় আগেই দিয়েছি, এগুলো হলো সমান্তরাল বাহু আর এই হলো হাইট। এই জন্যই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হলো হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আরও একটা চমৎকারভাবে প্রমাণ করা যায়, চলেন সেটা একটু দেখে আসি। এই হলো আপনার ABCD একটা ট্রাপিজিয়াম। এইটাকে আমরা দুইটা ত্রিভুজে ভাগ করে নিই, এই নেন করে নিলাম দুইটা ত্রিভুজে ভাগ। এখন আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে একটু অ্যানালাইসিস করি। আমার এই পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে এখন আসলে যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল প্লাস হলো ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল। এখন এইটা তো হলো আপনার মনে করেন যে এটা B2 আর এই উপরের বাহু হলো আপনার B1, সমান্তরাল দুইটা বাহু। এবার একটা জিনিস বুঝেন যে আমার ABC ত্রিভুজের হাইট কত। নিচের আমাদের ABC ত্রিভুজের ক্ষেত্রফল হাইট হলো, এবং আবার একটু যদি ভালো করে খেয়াল করেন যে ADC যে ত্রিভুজটা আছে এইটার হাইট কত। এইটার হাইটও স্যার আপনার এই এইচই, কারণ হাইট বের করার নিয়ম হলো আপনার ত্রিভুজের শীর্ষ থেকে একদম বেস পর্যন্ত লম্ব টানতে হয়। এটা ডটেড করে লম্ব টেনে পাওয়া যাবে, এই যে স্যার এইভাবে ডটেড ডটেড করে আপনি দেখেন এইখানেও ছিল এইচ, এইখানেও পাবেন এইচ। এটা জাস্ট দেখাই দিলাম যে দুইটা ত্রিভুজেরই হাইট হলো এইচ। এবার চলে আসেন আমরা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, তাহলে কাজ শেষ। ত্রিভুজ ABCর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি B2 ইন্টু উচ্চতা H। ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু আপনার এই ত্রিভুজের ভূমি কিন্তু এই যে B1, তাইলে B1 ইন্টু উচ্চতা হলো H, তাইলে হাফ অফ H কমন, তাহলে B1 প্লাস B2। এই হলো আরেকটা প্রমাণ। সো এইভাবেই আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অনেকভাবে প্রমাণ করতে পারি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে সবসময় যে কাজটা করবা, একটা স্টাডি শেখার পর ওইটাকে একটু শর্টকাট করে নিবা যে এটা আসলে এত বড় না। কিন্তু এই যে যেমন দেখো ABCD, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু এটা যদি হয় B1 তাহলে B1 আর দুইটারই হাইট তো H, এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু যদি এইটা হয় B2 তাহলে B2 ইন্টু H, দুইটা যোগ করে দিলে হাফ অফ H কমন, B1 প্লাস B2। যেই জিনিসগুলো তোমরা এতদিন ভুলে যাইতা যে হায় আল্লাহ এগুলোর সূত্র মনে রাখা যায় না, বা অনেকে প্রমাণ করার কথা তো চিন্তাও করা যায় না যে সামান্তরিকের ক্ষেত্রফল আমি প্রমাণ করে শিখবো, কোয়াইট ইম্পসিবল। আমি যদি প্রশ্ন করি এখন তোমাদেরকে যে এই সূত্রটা মুখস্থ করা সহজ না প্রমাণ শেখা সহজ, আই হোপ যারা বুঝেছো তারা বলবা যে এটা অবশ্যই প্রমাণ করাই সহজ। সো আজকের জন্য এই অবধি, আল্লাহ হাফেজ।